স্বামীর বাড়িতে রহস্যজনক মৃত্যু নাবালিকা বধূর। ঘটনা কমলাসাগর গোকুলনগর আদর্শ কলোনি এলাকায়। মৃতার নাম শিউলি দেবনাথ। মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, শিউলি দেবনাথকে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনেরা হত্যা করেছে। ফাঁসিতে আত্মহত্যা নাবালিকা বধূর। মৃতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে গৃহবধূকে। জানা যায় 3 বছর পূর্বে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের গোকুলনগর আদর্শ কলোনি এলাকার বাসিন্দা রাজু দেবনাথের সাথে সামাজিকভাবে বিয়ে হয় আগরতলার মলয়নগর এলাকার শঙ্কর দেবনাথের 16 বছর বয়সী মেয়ে শিউলি দেবনাথের। শিউলি দেবনাথের বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, বিয়ের পর থেকে স্বামীর বাড়িতে শিউলিকে স্বামী সহ শ্বশুর বাড়ি নির্যাতন করত। সংসারে ঝামেলার জেরে বিয়ের পর বেশ কিছুদিন শিউলি বাপের বাড়িতে ছিল। পরবর্তী সময় উভয় পরিবারের মধ্যে আলোচনাক্রমে ঝামেলা শেষ করা হয় এবং শিউলিকে স্বামীর বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে স্বামীর বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করে শিউলি। শিউলির শ্বশুর বাড়ির লোকজন পুলিশকে কোনো কিছু না জানিয়ে মৃতদেহ বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সকাল 9টার সময় শিউলির মৃতদেহ বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলেও শিউলির বাপের বাড়ির লোকজনদের জানানো হয় সকাল 11টার সময়। তারপর মৃতার বাপের বাড়ির লোকজন বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে যায়। মৃতার বাপের বাড়ির লোকজন হাসপাতালে যাওয়ার পর মৃতার শ্বশুর বাড়ির লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যায়। মৃতার বাপের বাড়ির লোকজনদের আরো অভিযোগ, শিউলিকে হত্যা করা হয়েছে। শিউলির পেটে লাথি মারার চিহ্ন রয়েছে। স্বামীর বাড়ির লোকজন শিউলি ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে জানালেও শিউলির গলায় ফাঁসি দেওয়ার কোনো চিহ্ন নেই। বাতিজিরে ওরা মাইরাতে যায় হসপিটাল লয়ে যায়। কে মারছে? জামাইর বাড়ি। কিভাবে মারছে? পেটের ভিতরে লাতিটাতে দাগ আছে, যে এরা সুইসাইড করছে, ফাঁসি দিচ্ছে, ফাঁসি কোনো দাগে নাই, পেটে লাতিটাতে দিয়ে মারছে। নাম কি আপনার বাতিজি? শিউলি দেবনাথ। কোনখানে বিয়ে দিয়েছিলেন? ওই তো বিশালগড় গোকুলনগর 2 নম্বর গেটে দিয়ে গোকুলনগর। এদিন বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরে উত্তেজিত হয়ে পড়ে মৃতার বাপের বাড়ির লোকজন। খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।